মন্দিরে আমার আমার শালুকের আমি বিয়ে দিতে বাধ্য হলাম। দাদা হিসেবে আমার কত বড় লজ্জা। কিসের লজ্জা দাদা? নির্মলা তো চেয়েছিল এভাবে চুপি চুপি বিয়েটা মন্দিরে সেরে ফেলতে। জানিরে নিশ্চিত আমি জানি কোনো কারণে নির্মাল্য লুকিয়ে গোপনে শালুককে বিয়ে করতে চেয়েছিল। আসলে আসলে ওর বলে মাত্র দাদা ওর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করে চলেছে। তাই বুঝি ওরা নির্মলতা কাউকে কিছু না জানিয়ে আত্মস্বজনকে না জানিয়ে এইভাবে বিয়েটা করে দিল। সর্দি এছাড়া উপায় ছিল না নির্মলার। কিন্তু আমার কেউ অনেক আশা ছিল আমি মহা ধুমধাম করে না হলেও আমার আয়োজন করে আনুষ্ঠানিক করে আমার দুই বোনের বিয়ে দেব। কিন্তু সে আশা আমার অপূর্ণ থেকে গেল রে। অপূর্ণ থাকবে কেন দাদা? অপূর্ণ থাকবে কেন? তোমাদের এই ছোট বোন জীবিত রইল, ওকেই তোমরা ধুমধাম করে বিয়ে দাও দাদা। এর ভিডিওটা করলে একটু মন দিয়ে ছাই বিয়ে করতে আমার বয়ে গেছে। দিদির বিয়েতে আনন্দ করতে পাও না বলে তোমার খুব দুঃখ হচ্ছে, তাই না শিউলি? তুমি একদম দুঃখ করো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার উপযুক্ত পাত্র দেখে ধুমধাম করে তোমার বিয়ে দেবো। তখন নাই তো নিজের বিয়েতে একটু আনন্দ করে নিও, কেমন? সর্দি আনন্দ করলে কি হবে? আমার দুই দিদি এতদিন বুকে দুই দিন ভরে রেখেছিল, সেই বুকের একটা দিন খালি করে আমার বোনটি তো আজ আপনার হাত ধরে নতুন জীবন গড়তে চলেছে। এরপর সর্দি যখন আরেকটা বুক খালি করে চলে যাবে তখন এই মানুষটা কি হবে? আপনারাই বলতে পারবে, আপনারাই বলতে পারবে। তুমি তো আছো ভাই, তুমি কি পারবে না দাদার খালি হয়ে যাও বুকটাকে আবার নতুন করে ভরিয়ে তুলতে? আমার জন্য পদের কাউকে কিছু ভাবতে হবে। আমার খালি হয়ে যাওয়া ভালো মুখটাকে আমি পালস করে নেব। দাদা আমি তখন এই পাশার উপর আমার দুঃখ কষ্ট বেদনা কোনোদিন লাগতে পারবি না রে দাদা। কিন্তু নয় রে ভাই, কোনো কিন্তু নয় রে বোন, এটাই তো প্রকৃতির অলিখিত নিয়ম। এই মেয়েগুলো তাদের মা বাবা ভাই বোনকে দুঃখের অন্ধকারে ভাসিয়ে দিয়ে অন্যের সংসারে সুখের আলো জ্বালাতে জন্মায় না। দাদা না না দাদা না, তোমাদের আমি কোনোদিন কখনো দুঃখ দেবো না দাদা। আমি প্রতিদিন রোজ দুবেলা করে আমি ফোন করে আমি তোমাদের খবর নেব দাদা। হ্যালো হ্যাঁ দাদা, প্রতি মাসে আমরা এসে আপনাকে দেখে যাবো দাদা। শুনি 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 এসে তোমরা যেন মন খারাপ করো না ভাই। আমি জানি দিদির জন্য হয়তো তোমাদের কয়েকটা দিন একটু কষ্ট হবে। কিসের কষ্ট জামাই বাবু, কিসের কষ্ট? আমার তো আনন্দ হচ্ছে, আমার একমাত্র দিদির বিয়ে, তাই আমার প্রাণ খুলে আনতে ইচ্ছে করছে। প্রাণ খুলে একদম কাঁদবে বলে দিচ্ছি, একদম কাঁদবি না। যদি কাঁদিস না তাহলে কিন্তু আমার বিয়ের সাজ খুলে ফেলে দিয়ে আমি তোদের সঙ্গে ঘরে ফিরে যাবো। সাধু আরে বন্যা বলতে নেই নির্মল্য মন্দিরে স্মৃতিতে সিঁদুর বলিয়ে দিয়েছে। নির্মল্যর হাত ধরে
সংসার করতে যেতে হবে গো। আমাদের এবার বড় বাড়ি ফিরতে হবে। তাই চলো দাদা, তাই চলো। দিদি, দিদি, আমরা ফিরে যাচ্ছি দিদি। তুমি যাওয়ার আগে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি দিদি। ওই জামাই বাবুকে পেয়ে আমাদের জন্য বলে যাচ্ছি দিদি। সেটাই কিন্তু, তাহলে কিন্তু আমি ভীষণে রাগ করবো না দিদি। ভীষণে রাগ করবো। বাবা তুই কাঁদছিস? এই তুই কাঁদবি কেন রে? তুই কাঁদবি কেন? কাঁদবো তো আমি, কারণ আমি যে আজ তোদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। এটাই কি আমার খুব কষ্ট হচ্ছে রে আমার ভাই। দাদা দেবতার মতো শরীর হাত করে তুই হাসতে হাসতে শ্বশুর ঘরে যাও। আর আমি তোদের নতুন জীবনের শুভকামনা করে প্রার্থনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওগো ঈশ্বর, তুমি আমার শালুককে সুখী করো ঠাকুর। তুমি আমার শালুককে নির্মলকে সুখী করো। গানে ঘুম রাতে পাখি বাজনায় ঘুম পাড়াতাম। দাদা ভয়ের বাজনা সবুজ সরসী দিন কাটাবা ছোট একটি জীবন এই ছিল আমাদের সুখের ভুবন। ছোট তোমাকে তোমাকে কাঁদতে দেখলে যে নিজেকে ভীষণ অপরাধী মনে মনে হয়। কেন গো অপরাধী মনে হয় কেন? অপরাধী তো আমরা ভালোবেসে বিয়ে করতে চাইলেও আমার বাড়ির সবাই চাইতো, তোমার বাড়ির সবাই চাইতো তোমার ধুমধাম করে বিয়ে দিতে। কিন্তু এক অনিবার্য কারণের কথা ভেবে বিয়েটা আমি হতে করতে বাধ্য হয়েছি। জানি গো, আমি জানি, সব